তো বেলাল আপনাকে ফোন করে বলছে যে তারেক জিয়া তাকে ফায়ার করছে। Yes, he got terminated in the same day, right after we left the office on 28th October. He told me that on 29th. তাকে যদি ফায়ার করে আপনার মনে হয় না যে ইশরাক তাইলে কেন এখনো পার্টিতে আছে? ইশরাক এর সম্পর্কে এর কোনো রাজনৈতিক ভিউ বা অস্তিত্ব বা কোনো কিছু এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। এই সাদেক হোসেন খোকা এক সময় রয়ের হয়ে কাজ করছে, সাদেক হোসেন খোকা বিএনপির পিঠে ছুরি মারছে, সাদেক হোসেন খোকা বেগম জিয়ার পিঠে ছুরি মাইরা দিছে 2013 সালের ডিসেম্বর মাসে, আন্দোলনটাকে জাহান্নাম করছে। তারই ছেলে হচ্ছে এই ইশরাক। ইশরাককে রাজনীতিতে পুনর্বাসন করানোর জন্য সাদেক হোসেন খোকা বিভিন্ন ভাবে ড্রামা তৈরি করছে। তো এই ইশরাককে আপনি ওই বিএনপি অফিসে গিয়ে দেখলেন, এর আগে কি ইশরাকের সাথে আপনার কখনো কথা হয়েছে? আমি তো বাংলাদেশে যাইনি, বাংলাদেশে গেছে অনেক বছর। আপনি যখন তাকে বিএনপি অফিসে দেখলেন আপনি জিজ্ঞাসা করেন না হু আর ইউ? আমি তো দেখে চিনেছি, ওর ফেস দেখে চিনেছি। তুমি তো ইশরাক না? বলো যে হ্যাঁ আঙ্কেল। আমাকে আঙ্কেল বলে কথা বলেছে। He was also injured. He had a bandage on his head and on his elbow, right elbow or left elbow. I mean the ankle, not the elbow, ankle. Someone said, "Do you need to go to the hospital?" বলে যে না আঙ্কেল আমি ভালো আছি, আমি যাব না। I don't need to go to the hospital. But each and every person, and সেখানে অনেক লোক ছিল, বিএনপি অফিসার ম্যানেজার ছিল, which he got terminated. He's the one announced, ওর নাম হচ্ছে অ্যাডভোকেট বেলাল। আপনি দেখেছেন কিনা? If you go back and see my picture on that convention, the day we had a কি বলে আপনার ওই press conference, he was sitting on my left hand side. উনি বিএনপি অফিসার ম্যানেজার অ্যাডভোকেট বেলাল এবং তারেক জিয়া fired him. The time he found out that we went to his office and did the prep conference, he lost his job. Because on the 29th of morning, I received the phone call from Advocate Belal. Well, sir, my house is surrounded by raw. Sir, amake dhorbe. This guy is right here, the white shirt, on my left-hand side. Ebong take, Tarek Jia take fire kore diyeche because of that. And he lost his job. Well, sir, আমি কি করে বাঁচবো? বলে আমি তখন বলছি যে can you get out from your house? বলে যে আমি রোপ লাগানো আছে পিছনে জানলা দিয়ে আমি চলে যাব। So you need to save your life first. Everything else is secondary. He called my cell phone. ওকে, তো বেলাল আপনাকে ফোন করে বলছে যে তারেক জিয়া তাকে ফায়ার করছে। Yes, he got terminated in the same day, right after we left the office on 28th October. He told me that on 29th. তাকে যদি ফায়ার করে আপনার মনে হয় না যে ইশরাক তাইলে কেন এখনো পার্টিতে আছে? Well, and you have the answer because you know that. You know that. Why he fired him, I was not happy, terminated, because that was not his fault. And why he got terminated, the decision was made by Tarek Jia, and he's the one did it because Advocate Belal did tell me that. And so how did you lose your job? The Tarek Jia phoned and he says you are fired. As of today, you are no longer with the BNP office manager. And I'm not sure he has a still job or not. I'm sure, I hope he finds something to help his family and support his family. And I feel bad for him. Okay, also, আপনি কি জানেন যে ইশরাক কোনদিন বিএনপি কে উপকার করে নাই? তার বাবা বিএনপির সাথে বেইমানি করেছে, গাদ্দারি করেছে, এবং এই ইশরাক ড্রামা করে টিকে আছে। এখন সে নিজেকে মেয়র দাবি করছে গায়ের জোরে। এখন বাংলাদেশে মেয়র হওয়ার জন্য সিটি হলে 70টা তালা লাগায়া দিছে। সে এখন বিএনপির মেয়র হবে। ওর মতো একটা পরগাছা, একটা ইউজলেস ইডিয়েট সে এখন ঢাকা মহানগরীর মেয়র হবে, এই জন্য তালা লাগায় বিভিন্ন জায়গায়। আপনি ওকে, আমি জানি খুব অল্প সময়ের জন্য দেখেছেন, ওর ভিতরে কি আপনার দেখে মনে হয়েছে? কোন রাজনৈতিক নেতা, কোন প্র্যাগমেটিজম, কোন ভিশন, কোন অস্তিত্ব, এমন কোন কিছু ওর ভিতরে আপনি দেখেছেন কিনা, যতটুকু সময় দেখে থাকেন? I have not noticed anything. Also, আপনি যেটা মেনশন করলেন যে সে এখন ঢাকা নগরীর মহানগরীর মেয়র হতে চায়, if he is a politician, educated person, then he must follow the law. He must follow the law, rules and regulations.
which he's not doing. And I believe that what I heard and what I observed in the TV, they divided into two parties, and they had a class more than once or twice. He's not following the process. That tells me right there that you are not a mature person. One word. You are not a mature person. Politics is not easy, Mike. You have to do stuff. You have to know the back of history 200 years back. And you have to be educated. Okay.